অনেকে প্রশ্ন করছেন যে আমাদের দাবি কি, কয় দফা আছে। কিছুদিন আগে কয়েকজন দেখছিলাম বলছেন খুব স্পষ্ট কথায়, দফা এক, দাবি এক, স্বাস্থ্যমন্ত্রীর দফা এক, দাবি এক, পুলিশ মন্ত্রীর। এটা শুনছিলাম, তবে এটা ঘটনা যে শুধু সেইটুকু দিয়েই হবে না। পূর্ববর্তী বক্তারা সমস্ত কথা বলে দিয়েছেন। আমাদের দুটি বিষয়, যে নির্যাতন ঘটেছে যেমন তার বিরুদ্ধে কথা বলতে হবে, তেমনি মনে রাখতে হবে যে যাকে এইভাবে হত্যা করা হলো তিনি কিন্তু শুধু নারী হিসেবে নির্যাতিতা নন, তিনি একই সাথে হসপিটালের সিন্ডিকেট রাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য শহীদ। এই দুটো জিনিসই আমাদেরকে খেয়াল রাখতে হবে, না হলে আমরা ঠিক জায়গায় আঘাত করতে পারবো না। আমাদের নারী হিসেবে যেমন নারী শ্রমজীবী মানুষের অধিকারের লড়াই তার পক্ষে দাঁড়াতে হবে, তেমনি সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা যাতে সুনিশ্চিত হয় তার পক্ষেও দাঁড়াতে হবে। ভেতরের সিন্ডিকেট রাজের হসপিটাল নিয়ে যে ব্যবসা, সেই জিনিস তিনি জেনে গেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তাই তিনি আজকে শহীদ। আইএসএফ জনস্বাস্থ্যের জন্য লড়বে, আইএসএফ সুস্থ সমাজের জন্য লড়বে। তার জন্য নিশ্চয়ই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগটাই সব নয়, কিন্তু ওই পদত্যাগ ছাড়াও আমরা এগোতে পারবো না। তাই হয়তো এক দফা এক দাবি নয়, কিন্তু এই দাবি আমাদের থাকছে সর্বাগ্রে, এক নম্বরে। কি দাবি? স্বাস্থ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর ইনকিলাব, আইএসএফ। আসছে শুক্রবার কলকাতার রাজপথে সকলকে দেখতে পাবো তো? দেখতে। ধন্যবাদ। দেখতে পায় ভাই, চল কথা শুনতে পারবো না। হবে